এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, একজন মহিলা, তার নাম রাবিয়া বসরিয়া। আল্লাহর বান্দিকে যখন ইন্তেকাল করলেন, কবরে রাখা হলো। কবরে রাখবার পরে ইতিহাসে পাওয়া যায় ফেরেশতারা তাকে জিজ্ঞেস করলেন, রাবিয়া বলো তো মার রাব্বুকা। রাবিয়া জিজ্ঞাসা করতেছেন, তোমরা কারা, কোত্থেকে এসেছো? তারা জবাব দিল, আমরা আল্লাহর ফেরেশতা, আপনি ইন্তেকাল করেছেন, আপনাকে জিজ্ঞাসা করছি আপনার রবকে। রাবিয়া পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা কত দূর থেকে এসেছো? তারা জবাব দিচ্ছেন, রাবিয়া রে, আমরা তো কয়েক লক্ষ কোটি মাইল দূর থেকে কবরে এসেছি। আবার রাবিয়া জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো, আমি রাবিয়া মাটির উপর থেকে মাটির কতটুকু নিচে এসেছি? ফেরেশতারা বলতেছেন, রাবিয়া রে, তুমি তো মাটির কাছাকাছি আছো, মাত্র 3.5 হাত। এবার রাবিয়া বসরিয়া জবাব দিচ্ছেন, ফেরেশতারা শুনো, তোমরা লক্ষ লক্ষ মাইল দূর থেকে এসে আল্লাহর নাম ভুলে যাও নাই? তোমরা কেমনে বিশ্বাস করলে রাবিয়া 3.5 হাত মাটির নিচে এসে সে আল্লাহকে ভুলে যাবে? রাবিয়া তার আল্লাহকে ভুলে যায় না, মাত্র কিছু মাটির নিচে এসেছে, ভুলে যাবে না। আমি চাই আমার আপনার জিন্দেগি এমন হয়ে যাক, এক আল্লাহর গোলামকে তো কবরে রাখা হয়েছে, কেউ নাই। ওই গোলামকে যখন জিন্দা করা হলো, তাকাইয়া দেখে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূরে, চোখে দেখা যায় না, তার কবর বিশাল বড়। বাইরে কবর বিশাল বড় হয়ে গেছে। আল্লাহর গোলাম দেখতেছে কবরের এক পার্শ্বের মাটি, আরেক পার্শ্বের মাটি ক্ষিপ্র গতিতে, দ্রুত গতিতে আসতেছে। বিষাক্ত 70টা সাপ তার মাথার সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। অন্ধ 2 জন ফেরেশতা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। পোকাগুলা তার কবরের ভিতরে কিলবিল করতেছে। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল, এই কবরের ভিতরে কেমনে বাঁচব? ফেরেশতারা কথা শুনে না, সাপ বিচ্ছু কথা শুনে না। সবাই যখন গোলামকে খেয়ে ফেলতে চায়, আল্লাহর গোলাম চিৎকার করে নিজের সন্তানদেরকে ডাকবে, কেউ শুনবে না। মাত্র 3.5 হাত মাটির নিচে চিল্লাও, কেউ শুনবে না। জিন্দা থাকতে তুমি কানাডা যাও, অস্ট্রেলিয়া, আমেরিকা যাও, টেলিফোন করলে কথা বলে। কিন্তু আমি যদি আমার বাড়ির ঘরের মধ্যখানেও শুয়ে থাকি কবরের নিচে, আমার ছেলে খবর নিবে না, আমার মা বাবা, আমার স্ত্রী পুত্র আমার খবর নিবে না। কত নিমক হারাম। আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যখন তোর বাবার পিঠে ছিলে রক্ত, ওই সময় আমি খবর রাখছি। তুই যখন তোর মায়ের রেহেমের ভিতরে রক্ত পিণ্ড, ওই সময় খবর নিছি। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে জিন্দা খাবার লাগবে, আমি খাবার ব্যবস্থা করছি। দুনিয়া আসার পরে সব পাইলে আমি আল্লাহকে ভুলে গেলে, গোলাম মনে রাখ, এমন একদিন সামনে আসবে তোকে তোর মা চিনবে না। একদিন তোর সন্তান তোর কবরের